আরে বসো 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 বন্ধু, শান্ত হয়ে বসো। টিপু সুলতান কেমন মানুষ সেই হিসাবটা কষো, আরে সেই হিসাবটা কষো। মানুষে তো ভালো মন্দ মেশানো এক ছবি, এ সংসারে নাই তাহার পিতা মাতা বিবি, আরে পিতা মাতা বিবি। ভালো মানুষের বন্ধু সে যে দুষ্টেরই জম, রবিন হুডের চাইতে নয় সে 1 ইঞ্চিও কম, আরে 1 ইঞ্চিও কম। কাশেম আর নিহারিকা ভালো মানুষ নয়, টিপুর ক্ষতি করতে চায় সদা সর্বদাই, আরে সদা সর্বদাই। ওসমানানো ভূত আছে তিরিক্ষি মাঝে যার, তারপরে সে ভূতের ভয়ে কাঁপে থর থর, আরে কাঁপে থর থর। আরো আছেন শাবানা, চোখ ভরা তার আগুন, বুকে আছে প্রতিশোধের ব্যথানি দারুণ, আরে ব্যথানি দারুণ। অন্যায় দেখলে ফুঁসে ওঠে মনে নেই কো ভয়, সাহস দিয়েই করতে চাই দুনিয়াটা জয়, আরে দুনিয়াটা জয়। আরো কথা জানতে পারবেন নাটক দেখার পরে, মানুষগুলো অমানুষের মতো কেন করে, তারা এমন কেন করে। টিপু সুলতান। পিঁপড়ার মতো করে ছোট একটা দল যদি নিয়ে যাই, পিঁপড়ার মতো করে ছোট্ট করে ঢুকে গিয়ে যদি কাশেমরে খুন করে থুয়ে আসতে পারি, তাতে কিন্তু খারাপ না। বুদ্ধিটা ভালো, এই জন্যই আমি তোর সেদিন এই কথা বলছিলাম। তোমার জন্য সব ইন্তজাম আমি করে রাখছি, এমন সুন্দর কইয়া জাল পাইতে রাখছি বন্ধু, পাওড়া ফালাইলি তোমার একটা সম্মাননা দেওয়া হবে। এটা তো আমাদের গ্রাম, আমাদের বাড়ি, তো আমরা তো এখানে ওই পরাধীন হয়ে থাকতে পারি না। আমরা ভয় পাই, সেই কারণে ওরা আমাকে ভয় দেখায়। আর আমাদের ভয়টা হচ্ছে তাকে পুঁজি। সেই দিন আমাদের মধ্যে ভয়টা থাকবে না, সেদিন দেখবেন যে নিহারিকা থাকবে না, কাশেম থাকবে না, টিপুও থাকবে না। হ্যাঁ টিপুও থাকবে না। আমাকে আসলে ঘাড় শক্ত করতে হবে, ঘাড় শক্ত করে দাঁড়াতে হবে, দাঁড়ায় বলতে হবে আমরা এই সব মানি না। সবাইকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। আরে সুন্দর দেখেছেন ক্যাপা, হেভি সুন্দর কথা কইছে। আমার রক্ত গরম হয়ে গেছে। আমার এখন কি মনে হচ্ছে জানেন, ওই টিপু সুলতান ওই শালার যদি আমি সামনে পাতাম, ওর আমি এমন কসম দিতাম, না কে একদম খুশি না ছড়া ফেলা দিতাম, শালার আমি কুকুরের মতো রাস্তায় পিটেতাম। ওই যে বিড়ালের যেন বলছে বস্তায় করে মারিনে, ওই রকম করে ধপাস ধপাস করে শালা পিটেতাম আমি। আপা আমি আছি আপনার সাথে। আছি, আমিও আছি। আমরা সবাই মিলে একসাথে প্রতিজ্ঞা করি তাহলে। হ্যাঁ প্রতিজ্ঞা করতে পারো। হাতে হাত মিলাম। হ্যাঁ আপনি বসে আছেন, আসেন আসেন। আমরা সবাই মিলে একসাথে প্রতিজ্ঞা করতেছি, সবাই এক হয়ে থাকবো। এক হয়ে থাকবো, ঠিক আছে? সবাই বিপদে একসাথে মোকাবেলা করবো, সবাই একসাথে মোকাবেলা করবো। শত্রুর মোকাবেলা করবো, শত্রুর মোকাবেলা করবো। কেউ কাউকে ছাড়বে না। জোরে বলুন। এই বক্তৃতা আমি আগে শুনিনি, কি করতে আমি বুঝতেছি। হ্যাঁ শালার জীবনে আমার আর কি লাগবে। এই বক্তৃতা যদি আমি আগে শুনতাম, আজকে আমার ভিতরে যে উত্তেজনা, শালা রক্ত টকবক করতেছে। কিটা আসবি আয়, কোন শালা আমার সামনে আসবি, ফাটা ছাড়িয়ে দেবো। হ্যাঁ কিটা আসবি, হ্যাঁ কিসের টিপু সুলতান, কিসের কাশেম, কিসের নিহারিকা, কোন শালা আসবে আয়। আজকে একদম বিড়াল যেন বস্তায় করে পিঠে এরকম সপাং সপাং করে পিঠে বসালা। আমি আজকে একদম কি করতে এই বক্তৃতা আমি আগে শুনিনি। উরি খুদারে আয় শালা, আয় কি আসবে আয়, আমি একা আছি বাড়ির মধ্যে, আয় আয় শালা। আমি আসছি তো। শালার পেতনি বাড়ির ভিতরে, আমি একা দিকার পেতনি চলে আসে। এই জানু, এই
কি টাকা না? ও খোদা, ই আল্লাহ, এ তো আমার নাম জানি আইছে, পুরো টার্গেট করে চলে আইছে। আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। আরে আমি আসতেছি যাবো তোর কাছে। ও ও মা গো! এই কথা বল। ওই দুলু। এই কথা বল। এই দাদু দরজা খোল। আল্লাহ, আজ আমার রক্ষা নেই। আরে খোল তো, আমি তো তিরিক্ষি আম্মা। ওরে আল্লাহ, পেটে আজকে তিরিক্ষি রূপ ধরে আইছে। ও বাবা গো! এই এই দরজা খোল। আমি কোনো রূপ টুপ ধরে আসি নাই। তুই দরজা খুলবি না কি কর? এই গাধার বাচ্চা দরজা খোল। পেটি তো পাগল হয়েছে, সে রূপ ধরে এসে আবার কবে যে আমি রূপ ধরে আইছি। আরে আল্লাহ রে, আমি সত্যি সত্যি তোর তিরিক্ষি আম্মা। এই খালাম্মা, পেটি খালাম্মা, আমার মাফ করে দেন, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। আরে গাধার বাচ্চা, আমি যদি পেতনি হইতাম তাহলে তো দরজা ভেঙে ঢুকে যেতাম, তাই না? আমি লিখে যেখানে একটা জানলাটা খোলা আছে, এটা দিয়ে তো আমি ফুস করে ঢুকে যেতাম, তোর গাড়ি মটকে খেতাম। এই দরজা খোল, চল। এই দরজা খোল তো। বস, বস, বস। শোন, আমি তোর জন্যই টিপু সুলতানের হাত থেকে বাঁচার জন্য দাওয়া নিয়ে আসছি, বুঝুস না কেন? আচ্ছা শোনেন, আপনি যে ভূতির দাওয়াই দিয়েছেন, বাড়ি বাইন্ধে দিয়েছেন, এখন তো আর আপনার থাকার দরকার নেই। আছে, দরকার আছে। কোনো দরকার নেই। আমি একটা যুবক সওয়াল, আপনি একটা নারী, একে একে এই বাড়ির ভিতর দরকার নেই। একটা ঝামেলা হয়ে যেতে পারে, আপনি কি করতে থাকবেন? এটা হয় না। কেন হয় না কেন? হ্যাঁ, বুঝতে পারতেছেন না কে? মানুষ জানলে তো মেলা কথা কবি নেই। দেখ ভাই, আমার না থেকে কোনো উপায় নাই। দেখছেন ঝামেলা কনে হচ্ছে, এখন বুঝতে পেরেছেন? আগে আপনি আমার বাপ কইতেন, এখন করছেন ভাই, তার ঝামেলা হবে না। তুই ভাই, আমি সোজা কথা কইলাম, আমি যেতে পারবো না, আমি এখানেই থাকবো। আরে সরা। ঘরের মধ্যে কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে। রে মাই অংশীর কণ্ঠ না? ওরে আল্লাহ রে আল্লাহ, এই আলা ভোলার ভিতরে এত কিছু। টিপুর লোক। টিপু লোক এখানে চলে আসছে। হ্যাঁ, আপনি টিপুর লোকের ভয় পাচ্ছেন কি করতে? ভয় তো সব আমারই। ভয় আপনার মানে? সে তো আমার জন্য আমারে মারতে আইছে। কোন কি? সে আপনার মারতে আসতেছে? সে তো ঘর থেকে আসতেছে। আমি নাই, আমি অতিরিক্ত মা, এটা কি হলো? টিপুর লোকের কথা শুনে ফিউজ হয়ে গেল। বিষয়টা কি? ফিউজ হোক, যাই হয়ে যাক, আজকে আমি শিরাম গরম আছি, আমার রক্ত শিরাম টকবক করে জ্বলতেছে। আজকে যে সারাই আসুক, আজকে আমি একদম খুন খারাপ করে ফেলবো। কি মনে করে জামাই শালা, আজকে তোর আমি খাইছি। দাঁড়া শালা। শালা টিপুর লোক! আমি রহিম রে ভাই।
গন্ডারের শক্তি এইভাবে মানুষ মারে? হ্যাঁ, দুপুরে খাইনি বলে নালি দেখাই দিতাম ওর মায়ের কারে কয় উল্টো। একটা রক্ত গরম করা বক্তৃতা শুনলাম না, কথা তো না যেন আগুনের গোলা। আজ যদি একটা টিপু সুলতানের লোক পাতাম এই কিডা কিডা আমারে ডাকে? কণ্ঠটা কেমন চিনা চিনা লাগে, অন্ধকারে তো দেখতেই পাচ্ছি না। কিডা? কিডা হলে খুশি হইস? আজ তো টিপুর লোক হলেই খুশি হই। তাহলে খুশি হয়ে যা খুশি। ভাই, আপনি কি টিপুর লোক? অবশ্যই টিপুর দলের লোক। কাশেমের দলের লোক হওয়ার তোর কোনো কারণ নেই, তাই না রে? অবশ্যই নেই। গুড। ভাই, আপনারে অন্ধকারে না চিনে আমি এই অপমান আচরণ করে ফেলেছি ভাই। আপনি আমারে মাফ করে দেন। এই আপনার পাওটা একটু আগে দেন ভাই, একটু পা ধরে মাপ চাই। বাহ, ফাইন। তুই বড় হবি। নে, পাটা একটু টিপেও মালিশও করে দিস, উপকার হবে। এই, কি রে? এই, পড়ে গেল, পারবা? বলবা এই ও ও এই আমার বাসে কে ভাই? ও ভাই, আমি ভাই তো ভাই বাসে কে ভাই? আজকে কি করব? একটা দুঃসংবাদ আছে। কি? পঙ্কজ মারা গেছে ক্রস ফায়ার। বলিস কি? কিভাবে? ও আমাদের এখান থেকে পালিয়ে কাশেমের ওখানে যাচ্ছিল। পথে চেকপোস্টে পুলিশ থামতে বলে, ও না থেমে দৌড় দেয়। পুলিশ গুলি করে, স্পট ডেড। খবরটা একদম ভালো লাগলো না আমার। নিজের হাতে শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল আমার। শাস্তি তো পেয়ে গেল, মারাই তো গেল। টাকু, মৃত্যু কোনো শাস্তি না, মৃত্যু বরঞ্চ মুক্তি, সব কিছু থেকে মুক্তি। ও কি করেছে আমার সঙ্গে তুই ভাবতে পারিস? কত আপন ভাবতাম তাকে, কত বিশ্বাস করতাম। পৃথিবীতে শুধু একটা মানুষ টিপু সুলতানের চেহারা চিনত, আর সেটা ছিল পঙ্কজ। আর সেই পঙ্কজ আমার মাথার পাশে বসে আমাকে খুন করার পরিকল্পনা করে গেছে। মানুষকে বিশ্বাস করাই পাপ। আশপাশে কেউ আইছে? কই না তো। বাতাসে দিক দিয়ে আসতেছে, সাথে গন্ধ, মানুষের গন্ধ, সাথে অস্ত্র। গন্ধটা কি থেমে আছে নাকি চলে যাচ্ছে? বুঝতে পারতেছি না। না, গন্ধটা চলে যাচ্ছে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। চলে গেলে আর সমস্যা কি? পাশের রাস্তা দিয়ে অস্ত্র হাতে কেউ যেতেই পারে, তাই না? পারে, তা পারে, কিন্তু টিপু, কেমন জানি একটা কুগন্ধ পাচ্ছি। রামদিয়ায় টিপুর নাম শুনলে মানুষকে পেটাচ্ছে। রহিম মার খেয়েছে, বেলুকাল ফোন করে বলল। কার এত বড় সাহস? ধরে নিয়ে আসবি তারে। তিরিকাম্মা, তিরিকাম্মা, ও আপু, ও আপা, ও তিরিকাম্মা, আম্মা,
ঘুমোচ্ছিস তুই তো ডাকাডাকি করতেছিস কেন? তুই আরাম করে ঘুমোতে দে। আপনার আরামের ঘুমের ট্যাবলেট বারান্দায় বসে আছে, তার একটু সরান। কি করছিস? আরে আমার ঘুম ভাঙে, খালি ফালতু কথা করছিস কি জন্য? আরে ঘুমের ট্যাবলেট কি মানুষ নাকি যে বারান্দায় বসে থাকবি? মানুষ হবি কিসের জন্য? আপনার ঘুমের ট্যাবলেট তো ভূত। টাগরে বাইরে পাহারা রাখিয়েছেন বলেই তো আপনি আরামে ঘুমাতে পারতেছেন। টিপু সুলতান নিয়ে আপনার কোনো ভয় নেই, একদম আরামে নাক দিকে ঘুমোচ্ছেন। তোর মাথায় না গ্যাস জমে গেছে। আমি বাড়ি যাই। আপনার ভূতিকে সাথী করে নিয়ে যান। আপনার ভূতের জন্য আমি সকালে বাইরের কাজটা সারতে পারিনি এখনো। আমার বুদ্ধি কনে পালি? এটা কি করছেন? বারান্দায় যেটা বসে আছে এটা আপনার ভূত না? বারান্দায় কি আসলে ভূত বসে আসছে? অবশ্যই ভূত। আমি আমার নিজের চোখে দেখে আসলাম ভূত বসে আছে। ভূত বসে আছে? আমি কোনো ভূত ভূত পাই। আপনি কি করছেন? আপনি তো মাঝে যা, দেখি মাঝে যা। গুলি করেন, গুলি করেন। মন্ত্র পড়ে, মন্ত্র পড়ে। বাবা গো, মন তো মনে পড়তেছে না। ভূত আসলে মানে আমি সব ভুলে যাই। তাহলে আপনার মন্ত্র ভুলাইতেছে। ই আল্লাহ রে আল্লাহ, তার মানে ভূতেকের উস্তাদ চলে আসছে, খোকস চলে আসছে। আল্লাহ রক্ষা করো। আমার মনে হয় মন্ত্র একটু একটু মনে পড়তেছে। হ্যাঁ মনে পড়তেছে। তুই চোখটাকে বন্ধ কর। মন্ত্র পড়বেন আপনি, আমি চোখ বন্ধ করতে যাবো কিসের জন্য? কষি চোখ বন্ধ করতে বন্ধ কর। আচ্ছা, করতে যখন হবে তাহলে তো করতেই হবে। হ্যাঁ, করলাম। খুললাম চোখ। হ্যাঁ, খুলবো। হ্যাঁ, কোনে গেল? ইয়াল্লা, ভ্যানিশ হয়ে গেল নাকি? কোনে গেল? এ খোদা। ইয়াল্লা, সে ভূতকে নিয়ে গেছে নাকি? হ্যাঁ, আল্লাহ, লা লা লা। খালা, খালা, ও খালা, তুমি কখন আসলে? ও খালা, তুমি কখন আইছো? কি হয়েছে কি? খালু কই? ও খালা, তুমি কথা করছো না কেন? কিছু হয়েছে? খারাপ কিছু হয়েছে? কি হয়েছে কত? খালা কথা। শাপলা? তোমার সাথে কি শাপলা আইছে? এই চল 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 বাড়ি চল। বাড়ি যাব মানে? মাত্রই না বাড়ি থেকে বাড়ি আসলাম। বাড়ি যাব কিসের জন্য? যাবি কারণ তোর বাপ মরে গেছে। দূর আব্বা, কি কও এসব? তোমার সাথে কিন্তু এসব কমেডি যায়। তুই যা করেছিস তা কি তোর সাথে যায়? যাচ্ছে। তুই নাকি টিপু সুলতানের লোকের মতির দোকানে বাইরে রেখেছিস, তার গায়ে কালি লাগাইছিস, তার চোখে মুখে কি সব লিখে দিছিস, তার অস্ত্র কেড়ে নিছিস। একজন মাস্টারের মেয়ে হয়ে তোর কি এইগুলি যায়? মাস্টারের মেয়ের সাথেই যায় আব্বা। মাস্টার হচ্ছে সমাজের বিবেক, আর আমি সেই বিবেকের কাজটাই করেছি, প্রতিবাদ করেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, এই মা তোর আমার এই হার্টের কথা মনে থাকে না? আমার হার্টটা বড় দুর্বল রে মা। আর তোর এই সব কারণে মতি গিরাম সাইডে ভাগেছে। চল মা, তোর নারীর বাড়ি যাই। না 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 না, এই কথা মুখে আনা যাবে না আব্বা। যুদ্ধ শুরু হয়ে গেছে। কালকে টিপুর লোকজনরে বাইন্ধে রেখে আর মুখের মধ্যে কালি লাগে আমি কিন্তু যুদ্ধের পতাকা উড়াইয়া দিয়েছি। এখন মাঠ ছেড়ে পলানোর কথা মুখেও আনা যাবে না। এই তুই কাকের সাথে যুদ্ধ করবি? কি দিয়ে যুদ্ধ করবি? ওদের দলে তো শয়ে শয়ে লোক আছে,
শয়ে শয়ে অস্ত্র আছে, তোর কি আছে? আমার কাছে অস্ত্র আছে আব্বা। এই, তোর কাছে কি ওই পিস্তলটা এখনো আছে? সেই অস্ত্রের কথা আমি করছি না। তাহলে কোন অস্ত্রের কথা করছিস তুই? সাহস, সাহস অস্ত্রের কথা করছি আব্বা। এই অস্ত্রটা আমার কাছে হাজারে হাজারে আছে। আচ্ছা ভাই শোন, আমি করছি না যে সাহস জিনিসটা অস্ত্র হিসাবে খারাপ। ভালো অস্ত্র, খুব ভালো অস্ত্র। মানে এই টিপুর দলের 1-150 লোক মারে ফেলানোর জন্যও ভালো অস্ত্র। কিন্তু করছিলাম কি, তো সাহস তো পলায় যাচ্ছে না, যুদ্ধের মাঠও পলায় যাচ্ছে না। তো মা, চল 2 দিনের জন্য তো নানির বাড়ির থেকে একটু ঘুরে আসি। নানির বাড়িও পলায় যাচ্ছে না আব্বা। যাই, গ্রামটা একটু ঘুরান দিয়ে আসি। টিপু সুলতানের লোকজনরা যদি পায় তাহলে একটু শাটারিং দিয়ে আসি। হাতটা নিষ্পিস করছে। তুই আমার আর মাস্তি দিবি না? আচ্ছা আব্বা, চলো নাজমা চাচি আসছে, তার সাথে একটু দেখা করে আসি। চল। লোকটাকে তাকে দেখে যা মনে হচ্ছে সে আসলে সেটা না। মানে কি? ফেরিওয়ালার ভাব ধরে আছে, কিন্তু ফেরিওয়ালা না। মানে কি? চেহারায় ওই বিষয়টাই নেই, আবার চুলগুলো ছোট ছোট করে কাটা। সাথে অস্ত্র আছে, কাল গুলি হয়েছে এমন অস্ত্র। তাজা বারুদের গন্ধ পাচ্ছি। শিওর? আমার দুটো চোখ নেই তো, তাই নাকে 10টি চোখের দৃষ্টি আছে। আমার ঘ্রাণ কখনো মিথ্যা বলে না। কি করবি এখন? প্রশাসনের হলে কিছু করা উচিত হবে না। কিন্তু প্রশাসন আমাদের আস্তানার আশেপাশে চলে আসলো কিভাবে? এতদিন পর মোচড়ামুচড়ি শুরু করলো কেন? প্রশাসন তো সবসময় মোছামুছি করবে। আমরা লুকিয়ে চুপিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছি। কোনো না কোনো দিন তো প্রশাসন আসার কথাই ছিল, আর প্রশাসনকে আনার জন্য আমরা দিনের পর দিন নক করে গেছি। আমরা তো চেয়েছিলাম যে প্রশাসন আসুক। আজ এতদিন পরে যদি প্রশাসন আসে তাহলে তো ভালোই, কিন্তু প্রশাসনই আসলো কি না সেটাই খোঁজ নিতে হবে। খোঁজ নে। রাম দিয়ে টিম পাঠিয়েছিস নাকি? সন্ধ্যার দিকে যাবে। বাহ, চুল বড় করে কাটালি ঘরে সুন্দরী দেখা যায়। এখন থেকে ইরাম করে রাখতে হবে। ভালোই দেখাচ্ছে। হ্যালো ব্রো। বুড়ো? আমি বুড়ো? সাপলা, এটা তুমি কি করলে? আচ্ছা, আমার কোন সাইডে মনে হচ্ছে আমি বুড়ো? আমি নিমার দোকানতে নিমার সেলুনিতে যে নতুন হেয়ার স্টাইলিং করে আসলাম, তারপরে তোমার মনে হচ্ছে বুড়ো? আমার চুলটা পাইকিছে নাকি? তুমি বুড়ো কে দিলে? ওহ ব্রো। এ সাপলা,
মানুষ মেহমান বাড়ি গেলে পরে কিছু না কিছু হাতে করে যায়, আর তুমি আসার সময় কি হাতে করে আইছো? একটু কটকটেও তো নিয়ে আসোনি, কিন্তু ব্যাগ ভরে অপমান নিয়ে আইছো, তাই না? আপনি আসলেই একটা পুরাই হাসির ইমো। এই শোনো, তুমি কিন্তু আমার সাথে এরকম করে কথা কও না, এই এতাল বেতাল কথা কও না। আমার রাগ সম্পর্কে তোমার কিন্তু কোনো ধারণা নেই। আগে যে রাগ ছিল না, তাতে আমি দ্বিগুণ বাড়িয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ তাই। কাল রাত্রি টিপুর লোকরে ধরিয়ে উতাল পাতাল কসম দিছি। কি করেছেন? টিপুর লোকরে ধরিয়ে শাটারিং দিছি। মনে করো ওই যে টিউবওয়েলের পর যখন কাপড় পরিষ্কার করে ওই রকম ফেলে ধাপ শাটিছি। জায়গা কোনে? ভাবছিলাম ফুপু বাড়িতে কয়েক মাস বেড়াবো, কিন্তু টিপুর হাতে জীবন দেওয়ার কোনো মানে হয় না। টিপুর কথা আসলো কি জন্য? বুঝতে পারছেন না কেন আসছে? টিপুর লোকরা আপনি পিটান দিয়েছেন, আর এখন টিপুর লোক আপনার কুলফি মালাই দিবে না, তাই না? না দেবে না। ওয়াল্লাহ, কুলফি দেবে না, গুলি দেবে না। আহারে, বড় প্রেমিক লোক ছিল। কিরা? আপনি আপনি তো আমার চিঠিও দিছিলেন। আমিও ভাবছিলাম সেই চিঠির উত্তর দেব, প্রেম করব আপনার সাথে, কিন্তু এই যে 20 সাল, এই 20 সালে আইসে আপনি টিপুর হাতে অকালে খতম হয়ে গেলেন। আহারে, আমার আর আপনার সাথে প্রেম করা হইল না। নাজমা, বাদল কোনে? ও আসলো না কেন? ওর মোবাইলও তো বন্ধ পাচ্ছি। ভাইজান, মুরগিটারে প্রায় জবাই করে দিছিল। আমি তারে বুটির একদম নিচ থেকে ধরে আনছি। সেই যে ভয় পাইছে, এখন পর্যন্ত সে ভয় যাচ্ছে না। আপনি কয়টা মুরগিরে বাঁচাবেন চাচি? প্রতিদিন এই দুনিয়ার ভেতরে শয়ে শয়ে কোটি কোটি মুরগি জবাই হচ্ছে। মারে, সব মুরগি তো আমার দিকে করুণ চোখে তাকায় বাঁচানোর জন্য করছে না। এই মুরগিটা বাঁচানোর জন্য ডাকে আমারে কইল, কষ্ট করলো। আমি তখন ছুটে গিয়ে হাতির তীর কেড়ে নিলাম। নাজমা, বাদল কোনে? সেটা আমি জানি। জানি না মানে কি? একসাথে কুষ্টে গেলে, তারপর ঢাকা গেছো, তারপর কি হয়েছে? তারপর আমরা সিলেট গেছিলাম হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে। তো জিয়ারত করে বাদল বাড়িতে আইলো না কেন? আমি জানি না ভাই। দেখেন চাচি, কতি না ছেলে কবেন না, কিন্তু বাদল চাচা কনে আছে সেটা কিন্তু আপনি জানেন, তাই না? ভাই, আপনি কি মুরগির হাতটা একটু দেখে দেবেন? কি কি কইলে? না মানে মুরগির হাতটা দেখে যদি কয় দিতেন সামনে বিপদ আপদ নেই, তাহলে মুরগির মনটা ভালো হতো। মুরগির হাত দেখতে হলে হাতটা তো আগে পাতি হবে। হাত কোনটা? এইটা তো জানি না। হাতটা খুঁজে বের করো, তারপরে দেখে দেবো। নাজমা, সবকিছু ঠিকঠাক আছে তো? ভাইজান, আপনারা বসেন, আমি একটু নাস্তা নিয়ে আসি। আব্বা, আমার কি মনে হয় ওনার সাথে কিছু একটা ঘটিছে, যেটা উনি একবারেই পছন্দ করছেন, আর সেজন্যই আমাদেরকে বলতে চাচ্ছেন। কিন্তু সেই বিষয়টা কি? বাদলের নাম্বার বন্ধ, কোনো খোঁজ নেই, গতি চাচ্ছে না, বিষয়টা কি? কিছু একটা আছে আব্বা, আমি নিশ্চিত। কি হয়েছে মানে? আপনি রাস্তার মধ্যে ঘুমাচ্ছেন কিসের জন্য? আপনি কিডা? আমি মানে আমি ওই আমি আমি
কাশেম নিহারিকা নাকি টিপুর দলের লোক? আল্লাহ রে, টিপুর দলের লোককে আবার মায়ের খাওয়া লাগবে না তো? এই যে কথা করছেন না কিসের জন্য? এই গ্রামের লোক না আমি খুব ভালো করে চিনেছি। আপনি কি টিপুর লোক? না, জীবনেও না। আমি ওই লোকের দলের লোক হতে যাবো কি জন্য? না, আমি আসলে মানে আমার পরিচয় আসলে আপা, আমার আসলে কোনো পরিচয় নেই আপা। পরিচয় নেই মানে কি? মানুষ যখন অবশ্যই পরিচয় আছে। এখানে কি করছেন? লুকায়ে লুকায় আছেন কিসের জন্য? কি করেছেন আপনি? ওই হয়েছে কি আপা, ওই কাশেমের ভয়ে আসলে লুকায় আছি আপা। মানে হয়েছে কি, ওই পার্বতীপুর বাজারে আমার ছোট্ট একটা দোকান ছিল, বুঝেছেন? মানে আমার কাছে চান্দা সাথে আইছে, পরে আমি চান্দাটা দিনি, ব্যাস আমার নামে হুলিয়া দিয়ে দিল। তারপরে তে আগাড়ে বাগাড়ে লুকায় লুকায় থাকে আপা। বুঝেছি, আপনারই আমার দরকার। আসেন। আমারই আমার দরকার আপনার? হ্যাঁ, আপনারই দরকার। আসেন আমার সাথে। কোনে কবুন? টিপু সুলতানের মারতি। কি কি করছেন? হ্যাঁ, আমি এসব কাশেম নিহারিকা টিপু সবাইরে খতম করব। সেজন্য আপনার মতো যারা নির্যাতিত তাদের সবাইরে এক জায়গায় করছি। আসেন, ভীতু কি করে সাহসী বানাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আসেন। এখন কি করব আমি? কাশেম বস নিহারিকার পায়ে এইভাবে আমাদের ভুলে গেল। এখন আমি কি করব? কোনে যাব? করবোটা কি? থাকবো কোনে, খাবো কোনে? এই গ্রামেই ঢুকবো, তারপর যা আছে কপালে। না, আর ভালো লাগছে না। গ্রামের নতুন মানুষ মনে হচ্ছে। তিরিক্ষি মাঝে যার মাঝেটা তো দেখাই দেই। ও তবলা, ও বাজান, এখানে কি করিস? চল বাড়ির চল। আপনি কি আমার করছেন? অবশ্যই তোরে করছি, চল বাড়ির চল। আমার? এই কি ব্যাপার? আপনি আমার তুই করে কথা করছেন কেন? এই দেখো, আমার সাথে মজা করছে। শোন, পলান্টুক খেলা অনেক হয়েছে, এখন বাপ বাড়ির চল, চল, অনেক কাজ আছে। এই, আপনি আমার কি ভাবছেন বলেন তো? তুই আমার ভূত তবলা, তোরে আবার কি ভাববো? কি তবলা ভূত? আরে বাবা রে, তোরে আমি তবলা ভূত ভাবছি, ভূত টুগি ভাবি নে। হ্যাঁ, কি করছেন এসব? আমি ভূত হতে যাব কিসের জন্য? আমি তো মানুষ, আমার নাম রসময়। এরকম বগলের নিচ দিয়ে দেখেন দেখেন, আমি মানুষ। ও, আমি একজন মাঝে যা। তুই আমারে ভূত আর মানুষ শিখাবি? তোর তো মেলা সাহস। দাঁড়া, তোরে আগে বোতলে ঢুকাচ্ছি, তাহলে তুই বুঝতে পারবি তুই মানুষ না ভূত। হ্যাঁ, এই কি কি করছেন আপনি এসব? কি করছেন? সত্যি সত্যি যদি আমার বোতলে ভরে দেয় তাহলে কি হবে না? কি করছেন? কোন দিক যাবো? কিরাম দেখালাম, তিরিক্ষির মাঝে যান, মাঝে যান। মতি ভাই নাকি টিপু সুলতানের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। তো গ্রাম ছেড়ে পালাবি তো কি করবি? কালকে রাত্রিরে তোমাদের বক্তৃতা শুনে ও শরীরে জোর চলে এসেছিল। সে টিপু সুলতান লোকজনটা ধরে পিটাইছে। এই যে আসেন, এই যে এই শেখ লোক যার বক্তৃতা শুনে মতি ভাইয়ের গায়ের মধ্যে জোশ চলে আসছিল। আর এ হইতেছে আতি, মতি ভাইয়ের ছোট ভাই। মতি ভাই নাকি টিপু সুলতানের ভয়ে পালিয়েছে। তাহলে আমি দোকান ছেড়ে ভাগি। এ কি, আমি আসলাম এক কাপ চা না খাওয়াই দিয়ে আপনি চলে যাবেন? হ্যাঁ, আপনার জন্য চা বানাই আর আপনি বক্তৃতা মারে আমার জোশ আইনা দেন, আর আমি দৌড়ে গিয়ে টিপু সুলতানের লোকজনকে মারধর করি, তারপর আমিও ভাইয়ের মতো পলাতে হয়ে যাই, তাই না? এই, আপনার নাম কি বলেন যেন? রহিম। ধরেন, তারে জোরে ধরেন তো। তার গায়ের থেকে টিপু সুলতানের ভয় কাটাতে হবে, জোরসে ধরেন। এই ক্লাসমেট, তোমার মাথা কিন্তু ঠিক নেই কই দিলাম। এই, তুই চুপ থাক। এই, আপনি একটা কাজ করেন তো, কালকে রাতে যে বক্তৃতা দিয়েছিলেন সেটা দেন তো। কি? না, আমি কিছুই পারবো না। এই, ককলাম রেলা একটা ঘুষি মেরে তোর নাকটা কিন্তু আমি ফাটাই ফেলবো। কি, আপনি তো দেখতেছি অনেক ডেঞ্জারাস মানুষ। এই, সাইন নাম্বার সাইন। অর্ডার নেই।
কবি আমাকে ভয় পালি চলবে না, ভয় ওদের সম্পদ। আমাকে ভয় না থাকলে ওরা থাকবে না। আরে হচ্ছে না না এই আচ্ছা আপনি একটা কাজ করেন তো, আপনি গালি দেন তো। কি গালি দিবেন টিপু সুলতান রে, জোরে জোরে গালি দিবেন। এই উনি যে গালিটা দিবে সেটা তোরা কপি করবি, ঠিক আছে? দেন গালি দে। মানে টিপু সুলতান গালি দেবো, তাই তো? হ্যাঁ। টিপু সুলতান দুষ্টু। দুষ্ট। টিপু সুলতান একটা বদমাশ। বদমাশ। একটা পাজি। এটা পাজি। একটা নষ্ট। নষ্ট। হ্যাঁ, হচ্ছে না? ওরে ছানার বড়া রে, এটা তো গালি হচ্ছে না, এটা তো একেবারে আদর হয়ে যাচ্ছে। আরে কড়া করে বলতে হবে, আরো বেশি করে গালি দেন। হারামজাদা। হারামজাদা। বিয়াদব। বিয়াদব। টিপু সুলতান তুই একটা জানোয়ার। তুই একটা জানোয়ার। তুই একটা ইল্লত। একটা ইল্লত। তুই একটা খাসলত। একটা খাসলত। তুই একটা ইল্লি। একটা ইল্লি। তুই একটা বিল্লি। একটা বিল্লি। হয়নি এখনো না? টিপু তুই একটা খবিশ। তুই একটা খবিশ। তুই একটা সন্ত্রাসী। তুই একটা সন্ত্রাসী। এই তোর কি একটু একটু সাহস লাগতেছে? শান্তি। হ্যাঁ একটু জোশ পাইতেছি। তাহলে তো ঠিকই আছে। এই আর একটু জোরসে বলে। আবার বলতে হবে? হ্যাঁ। টিপু সুলতান একটা হারামজাদা। হারামজাদা। আরো জোরে। টিপু দূর। আরে আমার তো জোর চলে যাচ্ছে। তোরা কোথায় থাক? টিপু সুলতান হারামজাদা। হারামজাদা। টিপু সুলতান দুষ্টু। আরে উনি যেভাবে কইছিল সেভাবে কতি থাক। তাহলে আমি বলছি। টিপু সুলতান বদমাশ। আমি বলছি টিপু সুলতান একটা হারামজাদা। হারামজাদা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার কি সমস্যা হয়েছে কোন তো? কই কি সমস্যা হলো? না না স্যার, আমি তো ঘটনা বুঝতে পারছি না। কাল রাতে টিপুর লোক শোনার সাথে সাথে রহিমকে মারলো। এখন সেই রহিম মাস্টারের মেয়ের সাথে মিলে স্যারের নামে গালাগালি করতেছে। গালাগালি করছে মানে কি? মানে মুতির দোকানে ওই মেয়ের নেতৃত্বে সবাই মিলে স্যারের নামে চাটা করছে। আসলে ওরা স্যারকে খেপাতে চাচ্ছে। আচ্ছা ঘটনা কি কোন তো স্যার? আচ্ছা আমি দেখছি। আচ্ছা স্যার, ওই যে আকাশ নাম কয় ওই ছেলেটা কিডা? আমাদের অফিসে কি কোনো তথ্য আছে? আমি তো কোনো তথ্য পাচ্ছি না স্যার। ওকে ওখানে আছে না? হ্যাঁ স্যার, ওই আকাশের তো লিড দিচ্ছে। ওকে আজ রামদিয়াতে টিম যাবে। ওভার। ওভার। তোমারে কোথায় হবে কেন? কিটা তুমি? আমি কিটা না, তুমি কিটা সেটা কও। তোমার পরিচয়টা আগে দাও। তোমার আমার কোনোভাবেই মনে হচ্ছে না তুমি ফকির। হ্যাঁ এই আসলে তুমি কিটা কও তো কও। আমি কিডা সেই হিসাব না করে তোমার কি হবে সেই হিসাব করো। শুনলাম টিপুর লোকের নাকি খুব মাইরেছ। ওই অল্প একটু মারিছি। এখন টিপু তোমার আপ্যায়ন করতে আজ রাতেই লোক পাঠাচ্ছে। তাই নাকি? আচ্ছা টিপু যে দল পাঠাচ্ছে এটা তোমার কাছে কিটা কইছে? তুমি কইতে জানলে? পাড়া মহল্লায় ঘুরে বেড়াই, কানে তো আসে রে বাপ। সত্যি? তার লোকের গায়ে হাত দিছো, তার মানে তো তার গায়ে হাত দিছো। এই অপরাধের আবার ক্ষমা আছে নাকি? একটা দুঃসংবাদ আছে। কি? পঙ্কজ মারা গেছে ক্রস ফায়ার। বলিস কি? কিভাবে?
ও আমাদের এখান থেকে পালিয়ে কাশিমের ওখানে যাচ্ছিল। পথে চেকপোস্টে পুলিশ থামতে বলে, ও না থেমে দৌড় দেয়, পুলিশ গুলি করে, স্পট ডেড। খবরটা একদম ভালো লাগলো না আমার। নিজের হাতে শাস্তি দেওয়ার ইচ্ছে ছিল আমার। শাস্তি তো পেয়ে গেল, মারাই তো গেল। টাকু, মৃত্যু কোনো শাস্তি না, মৃত্যু বরঞ্চ মুক্তি, সব কিছু থেকে মুক্তি। ও কি করেছে আমার সঙ্গে তুই ভাবতে পারিস? কত আপন ভাবতাম তাকে, কত বিশ্বাস করতাম। পৃথিবীতে শুধু একটা মানুষ টিপু সুলতানের চেহারা চিনত, আর সেটা ছিল পঙ্কজ। আর সেই পঙ্কজ আমার মাথার পাশে বসে আমাকে খুন করার পরিকল্পনা করে গেছে। মানুষকে বিশ্বাস করাই পাপ। আশপাশে কেউ আইছে? কই না তো। বাতাসে দিক দিয়ে আসতেছে, সাথে গন্ধ, মানুষের গন্ধ, সাথে অস্ত্র। গন্ধটা কি থেমে আছে নাকি চলে যাচ্ছে? বুঝতে পারতেছি না। না না, গন্ধটা চলে যাচ্ছে, আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। চলে গেলে আর সমস্যা কি? পাশের রাস্তা দিয়ে অস্ত্র হাতে কেউ যেতেই পারে, তাই না? পারে, তা পারে, কিন্তু টিপু, কেমন জানি একটা কুগন্ধ পাচ্ছি। রাম দিয়ে টিপুর নাম শুনলে মানসিক পেটাচ্ছে। রহিম মার খেয়েছে, বেলুকাল ফোন করে বলল। কার এত বড় সাহস? ধরে নিয়ে আসবি তারে। এই জীবনে প্রথম কোন সাহিত্যিকরা দৌড়ানি হেপি হেপি মজা পেলাম। রসের লেখা লাগে মানুষের। এক্সকিউজ মি আপু, বৃষ্টি হচ্ছে, ছাতা নেই, আসেন না, দাঁড়াই আসেন, সমস্যা নেই। এই গ্রামে আপনার আগে আমি দেখিনি কোনোদিন, এই জন্যই ভাবলাম একটু ওই ছাদটা থাকাতে। কি দেখে না? কোনো কথা কওয়া যাব না ভাই, কোনো কথা কওয়া যাব না, কোনো একটা শব্দ করণ যাইব না। কেন? কথা বলে কি হবে? কথা কইলে কি হবে? কথা কইলে ফাউল কথার বংশবৃদ্ধি হবে। সন্তান একটি হলে দুটি নয়, ফাউল কথা দুটি হলেই থামা চাই। আপনার ওটা একটু মুখ না, আপনার ওটা দেখে যা মনে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ফাউল কথার একটা ফ্যাক্টরি। আচ্ছা, এই যে ফাউল কথার যে কাঁচামাল, সেটা এখন কি লিটারে, কেজিতে না হালি দরে পাওয়া যাচ্ছে? সেটা কিন্তু কয়ে যাওয়া লাগবে, কয়ে দিচ্ছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কোন ডেঞ্জারাস মহিলার সামনে এসে পড়লাম আমি। ওই তো, ওইটাই তো কইছিলাম। কি কি কইছিলেন? ফাউল কথার বংশবৃদ্ধি করবি, ওইটাই তো তুই কইরে ছাড়লি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কখন আপনার ফাউল কথা বললাম? কোন সময় আপনার ফাউল কথা বললাম? আপা কি করছেন আপনি? ওরে বাবা রে বাবা রে, ওরে বাবা রে বাবা রে বাবা, তাহলে তো তুই শুদ্ধ কথা, সহি কথা বলে ফেললি না? এ এ কথা করছিস না কিসের জন্য? হ্যাঁ, এই কথা কই দিচ্ছি। এই হারামি, এই খরামি, এই নরামি, এই জরামি, কথা করছিস না কিসের জন্য? কথা কই দিচ্ছি। হরামি, নরামি, জরামি, এগুলো কি আপা? কি বুঝতে পারতিস না? না তুই এসব হচ্ছিস গিয়ে তুই বুঝতে পারতিস না? ওরে আল্লাহ রে, আমি যে এত কিছু তো জানতামই না আপা। ভাগ্যিস আপনার সাথে আমার দেখা হয়ে গেছিল। আপনার সাথে দেখা নইলে যে আমি এত কিছু, এটা আমি জীবনেও জানতে পারতাম না। এবার তো জানতে পারিস না? জানতে যেহেতু পারিস, ভিজিটটা দিয়ে যাও, তারপরে এখান থেকে বিদায় হও, যাও। প্রত্যেকটা পরিচয়ের জন্য 100 করে হলো গিয়ে 300 টাকা।
300 টাকা গুইনে গুইনে 300 টাকা দিয়ে তারপর তুই এখান থেকে যাবি, নাহলে কিন্তু তোরে আজকে কোনো ছাড়াছাড়ি নাই। অবশ্যই দেবো আপা, আপনি টেনশন করছেন না। আমি দেবো, অবশ্যই দেবো। 300 কেন 3000 দেবো আপা। ভদ্রলোকের কলা ছাড়েন, মানুষ দেখে ফেললে কি হবে? দেবো 3000 দেবো। এই যে দিচ্ছি, এই যে দিচ্ছি, কলারটা ছাড়েন আল্লাহর রাস্তায় আপা। 300 না আপা? 300 টাকা দিতে হবে। টাকা গাছ দিয়ে পড়ে। এই গ্রামে আইসে প্রথমেই জগরাজ একটা প্র্যাকটিস ম্যাচ খেললাম, তাতে করে তো মনে হইতেছে অন্য খেলাগুলো ভালো মতো খেলেই গ্রাম থেকে বাইর হব। যাক, হাতের ময়লাটা তো পরিষ্কার করে নিলাম, কেউ দেখিছে নাকি? এই যে ভাই শোনেন, একটু শুনুন তো, কথা শোনেন। ও না ভাই, শুনতে পারবো না, আমার পায়ে ব্যথা। কি করছেন? শুনবেন তো কান দিয়ে, পায়ে ব্যথা মানে কি? শোনেন, এই গ্রামের এর আগে যারাই আমার শুনতে হয়েছে তারাই আমার দাবরানি দিয়েছে, লেজ গুটি আমার দৌড় মারা লেগেছে। আজকে আমি এই ভুল করবো না। ভাই, আমার বাড়ি এই গ্রামে না রে ভাই। তাহলে আপনার বাড়ি এই? এ ভাই, এ আপনি সেই লোক না, যে সেই পাগল প্রেমিক না আপনি? জি ভাই, নাজমার প্রেমিক ছিলাম আমি, এখন স্বপ্নার প্রেমিক। মানে কি? মানে নাজমারে তো আপনার বস নিয়ে গেল, তারপর তার বিক্রি করে দিল, তারপর স্বপ্না নামে একটা মেয়ের সঙ্গে প্রেম করা শুরু করলাম। আপনার বস তারেও নিয়ে গেছে, তারেও নিয়ে গিয়ে নাচাচ্ছে, আর আপনি গল্প লিখতেছেন। না, জীবনেও না, আমার কোনো বস নেই, আমি জীবনে কোনোদিন গল্পই লিখিনি। ও মা, আপনি খারাপ উপর পাল্টি মেরে দিলেন। এই, আপনি কাশেমের দলের লোক রসময় না? জীবনেও না, কোনোদিন না, আমি কাশেমের নামই কোনোদিন শুনিনি, আজকে প্রথম আপনার মুখে শুনলাম তার নাম। ও, আজকে আমার প্রথম দেখলেন আর দেখেই চিনে ফেললেন, তাই না? হ্যাঁ, ওই আমার প্রথম দেখে আপনার চিনে ফেলাইছেন আর কাশেমের নাম শুনেননি, তাই না? শোনেন, আপনারে আপনার বস কোথায় সেটা বলতে হবে, আর আমার স্বপ্না কোথায় তারেও বলতে হবে। আরে স্বপ্নারে আমার দরকার, আপনি বুঝতে পারতেছেন না? এই দুটো প্রেমের শোক আমার এই ছোট দিলের মধ্যে আমি নিতে পারতেছি না। ও ভাই প্লিজ, ও ভাই, আপনি আমারে বলেন বস কোথায়, বলেন স্বপ্না কোথায়, বস কোথায় বলেন। ছাড়বো না আমি, বলেন আপনি। এই, ঠিক আছে, ছাড়ি দিলাম, এখন আপনি বলেন, বলেন। আমি তো আপনার আগেই কইছিলাম যে আমার পায়ে ব্যথা। এই, আপনি কথা বলবেন তো মুখ দিয়ে, পায়ের কথা বলতেছেন কিসের জন্য? এই যে এই জন্যই। দাঁড়া। হ্যালো। আচ্ছা, কাশেমের দলের রসময় ঘুরে বেড়াচ্ছে কই? রামদিয়ার দিকে গেল মনে হয়। ওকে তো একটু ধরা দরকার। ওকে ধরলেই কাশেমের খবর জানা যাবে। আচ্ছা, এক কাজ কর, রহিমকে অ্যাক্টিভ কর। রহিম কন্ট্যাক্টলেস, ওর কোনো নাম্বার নেই এখন। তাহলে কি করবি? অন্য কোনো টিম নেই ওদিকে? মিজান আর ফরহাদ তো কালি মাখানোর পর থেকে দল ছেড়ে দিয়েছে। আরে কি করবি সেটা বল। দেখি কি করা যায়। আচ্ছা, বেলু তো রামদিয়ার দিকে থাকে, ওকে বল চোখে চোখে রাখতে। আচ্ছা, দেখছি। ওভার। না, বেলুকে কিছুই বলবো না, কলও দেব না। এখন সময় খারাপ, রসময়, কাশেম, কারোর সাথে কোনো শত্রুতা করা যাবে না, কাউকে ঘাটানো যাবে না।
বেলুকে তো কিছুই বলা যাবে না। গন্ধটা এত তীব্র, কাছাকাছি চলে আসছে তালি। কিডা? এই কিডা? আমি ভাই। আমি কিডা? ওই যে পথ ভুল করে চলে আসছে। ও ফেলানি, ফেলানি রে, আমার বোন কই? হয়েছেটা কি হ্যাঁ? এই শোল মাছ কি পানির থেকে ডাঙায় চলে আসছে নাকি হ্যাঁ? আচ্ছা তুমি যে আমার নাম ধরে ডাকতিছো, নাম ধরে ডাকার আগে কি সকালবেলা তুমি ব্রাশ করেছিলে? ব্রাশ করার সময় তুমি যে পেস্টটা মাখছিলে সেই পেস্টটা কি সাদা ছিল না সবুজ ছিল হ্যাঁ? আর ব্যবহার করার সময় তুমি কি দেখেছিলে যে পেস্টটার মেয়াদ ছিল কিনা? ওই সেরি থাম, নিজের বোনের সাথে ঝগড়ার প্র্যাকটিস মারাচ্ছে। তাতে কার কি হয়েছে আমি তো কিছুই বুঝতেছি না হ্যাঁ? তাতে করে সমস্যাটা কি হয়েছে? গাছের পেটে ব্যথা হয়েছে না নদীর পানির ডায়রিয়া হয়েছে হ্যাঁ শুনি? ওরে আল্লাহ রে আল্লাহ, মামা বাড়ি খাওয়া দাওয়া করে তুই মোটা হয়েছিস, চেয়ারও অনেক ভরাট হয়েছে রে, মাশাল্লাহ মাশাল্লাহ। শোন, তোর প্র্যাকটিস মারা হলে আমার ডাক দিবি, আমি ঘরে গেলাম। এরম করো কিসের জন্য হ্যাঁ? আমি নাইলে মোটা হয়েছি, তুমি এমন সিমসায় গেলা কিসের জন্য হ্যাঁ? আর কইস না রে। আচ্ছা ঠিক আছে, শুনে আমি তো বাড়িতে আইসেই একটা মুরগি জবাই দিয়ে রান্না করে ফেলেছি, চলো দুজন মিলে পেট পুইরে তারপর এই ভাই, হ্যালো ভাইজান। আমি আর পারবো না ভাই। পারবো না মানে? ওরে ভাইরে পারবো না মানে পারবো না, কোনোভাবেই পারবো না, যা করার আপনি করেন। এ ভাই, আপনি কি পারবেন না আর আমি বা কি করব? আপনার যা খুশি করেন, যেভাবে পারেন করেন, যেভাবে খুশি আপনি করেন। এ ভাই, আপনি কি ভেবে চিন্তে কথা করছেন? আমি কিডা এটা কি আপনি বুঝতে পেরেছেন? আমি একজন কিন্তু পালোয়ান। পালোয়ান কি? আপনি কি? আমি পালোয়ান, পালোয়ান হামিদ পালোয়ান। এই গ্রামের একটা মেয়ের নিরাপত্তা দেওয়ার জন্য আমাকে হায়ার করে আনা হয়েছে। ও তাই নাকি? আপনার কিন্তু দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে আপনি একটা পালোয়ান। আমার মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত ভাই। ভাইজান, এই পানিটাকে জীবনটা বাঁচান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভাইজান, ও ভাই, আপনার পানি থেকে কিছু মিশানো আছে নাকি? অবশ্যই আছে, থাকবে না কেন? কারণ পালোয়ানের পানিতে অনেক কিছু মিশানো থাকে। পালোয়ানের পানিতে মিশানো থাকবেই? থাকবেই মানে কি মিশানো আছে ভাই পানিতে? এই ধরেন 20 দিনের খোল পচানো পানি। কি কন? আরে ভাই তা না, এক ফোঁটা একদম কম। আর ধরেন ওই 1 ফোঁটা ব্যাঙের সর্দি আর 1 ফোঁটা মশার রক্ত। ও আল্লাহ গো আল্লাহ, ও আল্লাহ, আমার কি খাওয়াইছে? এই তুই এসব কি খাওয়াইছিস আমার? ও মা, একজন পালোয়ানের পানিতে এসব মিশানো থাকবেই। ওরে আল্লাহ রে আল্লাহ, শালার বেটা আবার কি খাওয়াইছে? শালার বেটা, তোর আমি স্টপ। আমি কিন্তু এখন ফাইট করতে পারবো না। কেন ফাইট করতে পারবি না কেন? তুই একটা পালোয়ান, ফাইট করতে পারবি না কেন? আমি এখনো সকাল থেকে বলারিস্ট খাইনি, তাই এখন ফাইট টাইট করতে পারবো না। ও, আমি আবার বলারিস্ট না খালি ফাইট টাইট করতে পারি না। ও তার মানে আপনি বলারিস্ট না খালি ফাইট করতে পারেন না? হ্যাঁ, আমি একদম পারি না। ওরে শালার বেটা শালা, তোর তো এখনই মারার সময়, তোর তো মারার মৌসুম চলছে। আপনি আমার দিয়ে এমন এমন কাজ করাচ্ছেন, আমার তো একেবারে মরণের হাইওয়েতে তুলে দিচ্ছেন। এই জনি, এই কোন? আচ্ছা জনি,
তুমি যে কয়ে বেড়াও মোটটি তোমার 6 মাস লাগবে, তাই 6 মাস পূরণ হতে কয়দিন লাগবে? কয়দিন থাকলে আপনি খুশি হন? 6 বছরে না মরলেও খুশি হতাম, কিন্তু তুমি যখন ভাইবেই বসে আছো যে তুমি মরে যাবা, তাহলে মরার আগে একটা ভালো কাজ করে যাও। আমার দলে যোগ দাও, টিপু কাশেমরে খতম করে তারপরে মরো। আমরা জয়েন করে আগেই তো আপনি বাইরের গ্রাম থেকে মানুষ হায়ার করে ফেলেছেন। এই তাগর দিয়ে টিপুর লোকের বিরুদ্ধে কালিকুলি মাখাই বেড়াচ্ছেন। তো কি করব? গ্রামের লোকজন যদি সাহায্য করার জন্য আগায় না আসে, কিছু তো করার নেই। হ হ হ, গ্রামের যুবকরা তো হাতে চুরি পরে আছে, দেখেন দেখেন আমার হাতে চুরি। তা আপনার এই হায়ার করা যুবকের বাড়ি কোন গ্রামে? ভাই শ্রীনগর। আচ্ছা, শ্রীনগর কোন পাড়া? ওই লস্কর পাড়া। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা লস্কর পাড়া কনে, মানে কতি চাচ্ছিলাম যে লস্কর পাড়া হিলা মিলন 2 ভাই, তাগরকে চেনেন? জি, মানে চিনি, মানে সেইভাবে চিনি না আর কি। আচ্ছা জনি, বাদ দাও তো এসব। না 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 না, বাদ দেওয়া তো যাবে না। আপনি বাইরের গ্রাম থেকে যুবক হায়ার করে আনিছেন, তার খোঁজ খবর নিতে হবে না? দেখা গেল আপনি যারা হায়ার করে আনছেন সে টিপু দলে চর, তাহলে কি হবে? আচ্ছা, হিলা মিলনের বাড়ি কোন পাশে আপনার বাড়ি? ওই পশ্চিম দিকে আর কি। পশ্চিম দিকে তো বড় একটা দিঘি আছে। হ্যাঁ, ওই দিঘির পরেই হচ্ছে বাড়ি। আরে এসব কথা বাদ দাও, আগে তুমি কও কবে আমার দলে জয়েন করতেছো? তার আগে আপনার দলের লোকের বাড়ি যে কোন গ্রামে সেইটার একটা খোঁজ খবর নিয়ে নি। ওই গ্রামে হিলা নামে আমার এক ফ্রেন্ড আছে, আমার ক্লাসমেট, তার কাছ থেকে খবর নিতে 1-2 এই কিলাস ফেন যাওছো? হ্যাঁ আসো বাবু, বসো। এই আমাকে দুটো চা দাও না, শিরাম করে, মানে একটু দুধ চিনি বাড়ায় দিলে খাইতে যে শিরাম লাগবে। দাও দাও চা। সব সময় তো তুমি এইটাই করো, চাও সবকিছু বেশি বেশি, কিন্তু টাকার বেলায় কম। এটা তুমি কি বলে? হ্যাঁ, আমি তো তোমার কিলাস ফেন, আমার কাছে তো টাকাই নেওয়া উচিত না তোমার। একেবারে ফ্রিতে চলে গেলে, তাই না? শোনো, দুধ চা এখন হবে না, নিয়ে তোমার আমি রং চা দিচ্ছি, তাই চিনি বাড়াই দিচ্ছি, ঠিক আছে? তুমি আমার ক্লাস ফ্রেন্ড, ভালো করে না বানাই দিলে হবে? রুগীর তো আপনার কথা তো মনে আছে, ওই যে আমার দুটো ভূত আছে নাও নাও খাও, দেখো চিনি ঠিক হয়েছে নাকি। আচ্ছা ভালো কথা, মুরগি যে হাসছে না, তার যে মন খারাপ, সেটা কি তোমরা জানো? না না। আরে আম্মা করছেন কি, আপনারা জানেন না? তাহলে জানে কিটা? মুরগির মন তো হেব্বি খারাপ, সে তো কাঁদছে, ঠোঁট ফুলে কাঁদছে, মাঝে মধ্যে নাকি চোখ দিয়ে পানিও পড়ছে। তাই নাকি? তা কার মুরগি? তোমার ছায়ার দেহ কায়ায় ধরা, অঙ্গে পলি মাটি। খারাপ খবর হবে। খারাপ খবর? তোমারে নিয়ে আসলাম আমার মেয়ের পাহারা দেওয়ার জন্য, বিপদে আপদে তারে দেখার জন্য। ক্যাম্পে ফিরে যাব, আশ্রমে যাব। যদি ধরে নিয়ে যায়? পঙ্কজ কি বলে গেল না গেল তার সবটা যেহেতু জানি না, সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু রিস্কটা নিতেই হবে। আরে জালু, এই বুড়ো ওই বুড়ো না, এটা হলো ব্রো। ওই ফেসবুকে ভাষার কথা করছে, তুই তো একটা মূর্খ, ফেসবুকে তো তুই কিছু বুঝিস না। এটা তো আগে বুঝে বললি হতো। আপনি কি ফেসবুকে আছেন? এই এসব আলাপ বাদ দিয়ে চাষির বিষয় কও তো। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.